হাই, আমি ডোনা। এটা হচ্ছে আমার আগের ভিডিওটারই নেক্সট পার্ট। তোমাদেরকে বলেইছিলাম শিবগাতি থেকে আমরা যাব মতিঝর্ণা। তো সেই মতো আমরা আবার রওনা হয়ে গেলাম মতিঝর্ণার উদ্দেশ্যে। তো আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে শিবগাতি থেকে মতিঝর্ণার ডিস্টেন্সটা খুবই কম, কিন্তু আমরা যাওয়ার পর জানতে পারি যে না, শিবগাতি থেকে আরও 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করে আমাদেরকে মতিঝর্ণা যেতে হবে। তো কী করা যাবে, পৌঁছে গেলাম মতিঝর্ণায়। আর সেই দিন যেহেতু প্রচুর রোদ আর গরম ছিল, এই মুহূর্তে এসে আমাদের প্রচুর শরীর অসুস্থ হতে শুরু করে, মানে বমিটিং হতে শুরু করে। আমার নিজে যেহেতু মাথার যন্ত্রণা একটু প্রবলেম আছে, রোদে রোদে ঘুরে আমারও শরীর একটু খারাপ হয়ে পড়েছিল। কিন্তু অ্যাটলিস্ট মতিঝর্ণা যাওয়ার পর প্রায় সবার শরীরই ঠিক হয়ে যায়। ওই দেখো, দেখতে পাচ্ছ সেই দূরে মতিঝর্ণা, খুব সুন্দর, মানে এত জার্নি ওয়ার্থ ইট হয়েছে এটা দেখার পর। আর এই রাস্তাটা প্রায় সেই কেদারনাথে ওঠার রাস্তাটা হয় না, উঁচুতে নিচু, সেরকম ঠিক জায়গাটা ছিল। আর সেই দিন প্রচুর ভিড় ছিল, কারণ শ্রাবণ সোমবার যেহেতু, প্রচুর ভক্তদের আনাগোনা ছিল, প্রচুর লোক। সবাই স্নান করছিল, কেউ মন্দির দর্শন করছিল, কেউ ঘুরছিল। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ঝর্ণার পাশে, ওইটা হচ্ছে মতিনাথ ধাম, মানে হচ্ছে মতি ঝর্ণার ওখানে যে শিব মন্দিরটা আছে ওটার নামকরণ করা হয়েছে মতিনাথ ধাম। তো ওখানে আমরা দর্শন করেছিলাম, এখানে আমরা স্নান করেছিলাম সবাই। তো সেই ক্লিপগুলো তো আর নেওয়া হয়নি, তাই তোমাদের জন্য ঝর্ণার ধারে বসে বসে ভিডিওটা সেট করছি। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও। আর ওভারঅল এক্সপিরিয়েন্স সত্যি বলতে খুব ভালো। পুজো দিয়েও অনেক শান্তি পেয়েছি, সব কিছু ঠিকঠাক। বাট এত রোদ আর এত গরম ছিল যে শরীরের প্রচুর কষ্ট হয়ে গেছে, এইটুকুই যা। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে আবার দেখা হবে। টাটা।